দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বুধবার 24 ডিসেম্বর দিনগত রাত 12:15 দিকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তিনি। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত 8টার দিকে তারেক রহমান লন্ডনের বাসা থেকে রওনা হয়ে আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রাত 10:15টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। দেশে ফিরেই ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। প্রথম 3 দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সেই তথ্য জানিয়েছে বিএনপি। বুধবার 24 ডিসেম্বর রাত 9:15 বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম 3 দিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়। বিএনপির ওই ফেসবুক পোস্টে জানায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করবে 25 ডিসেম্বর বেলা 11:50। এই দিন 300 ফিটে সংবর্ধনা সমাবেশে বক্তব্য দিবেন তিনি। এরপর মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি। এভার কেয়ার থেকে তিনি যাবেন গুলশানে বাসায়। পরদিন শুক্রবার 26 ডিসেম্বর বাদ জুমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন তারেক রহমান। এদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শনিবার 27 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এদিন ভোটের আবেদন করতে নির্বাচন কমিশনেও যাবেন তিনি। এছাড়া তিনি এদিন জুলাইয়ের আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালেও যাবেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে।